হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মের টোটাল 20 দিনের ডিটেলস কালেকশন নিয়ে আপনারা জানিয়ে দেই। রাজকুমার কিন্তু ইতালিতে রিলিজ হয়েছিল, কিন্তু ইতালির ডে বাই ডে কোনো আপডেট বা কালেকশন আমরা পাইনি। কিন্তু বর্তমানে ইতালির অ্যাটেন্ডেন্স প্লাস গ্রোস কালেকশন আপডেটটি আমাদের কাছে চলে এসেছে যে ইতালিতে মুভিটি কত টাকা আয় করেছে। কথা বলবো এই মুভি 20 ডেজের টোটাল ডিটেলস কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। রাজকুমার এবং বাজেট ছিল 10 কোটি টাকা। আপনার জানিয়ে দেই রাজকুমারের বাজেট 10 কোটি টাকা হলেও মুভিটি প্রি সেল বা প্রি বিজনেস করেছিল 10,80,00,000 টাকা। অনেকে বুঝবেন না যে প্রি বিজনেস কি, আপনাদের বুঝিয়ে বলছে। আপনার জানিয়ে দেই রাজকুমার কিন্তু রিলিজ হওয়ার আগে থিয়েটারিক্যাল রাইট, স্যাটেলাইট রাইট এবং ডিজিটাল রাইট এবং গান বিক্রি করে টোটাল আয় করেছিল 10,80,00,000 টাকা, যেখানে মুভির বাজেট ছিল মাত্র 10 কোটি টাকা। মানে মুভি রিলিজ হওয়ার আগেই কিন্তু 80,00,000 টাকা প্রফিট কালেকশন এনে দিয়েছিল। এই 10,80,00,000 টাকাই হলো প্রি সেল। যাই হোক, লিড রোলে যদি কথা বলি, আপনারা জানেন রাজকুমারের লিড রোলে ছিলেন সুপারস্টার সাকিব খান স্যার, বাংলাদেশের ইতিহাসের এখন পর্যন্ত এবং বর্তমানে সবচেয়ে বড় সুপারস্টার এবং মেগাস্টার কিন্তু সুপারস্টার সাকিব খান স্যারকে বলা হয়। রাজকুমারের ডিরেক্টর আপনারা জানেন ছিল হিমেল আশরাফ স্যার এবং প্রডিউসার ছিলেন আরশাদ আদনান স্যার। ভার্সেটাইল মিডিয়া কিন্তু প্রিয়তমার পরে রাজকুমারকে নিয়ে এসেছিল এবং রাজকুমার কিন্তু পুরোপুরি একটি দমদার কালেকশন করেছে। সকল জায়গা থেকে পজিটিভ রিভিউ, ভালো রেসপন্স, দর্শকদের মন জয় করেছে রাজকুমার। সুপারস্টার সাকিব খান স্যার, যিনি তার ক্যারিয়ারে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন রাজকুমারকে ব্লকবাস্টার করতে। আপনারা জানেন প্রিয়তমা কিন্তু বিগেস্ট ব্লকবাস্টার হলো ওভারসিজ মার্কেটে বড় লোকেশনে প্রিয়তমাকে রিলিজ করা হয়নি, কিন্তু রাজকুমারকে যেই সব কান্ট্রিতে বাংলাদেশ থাকে সকল কান্ট্রিতে কমপক্ষে একটি শো হলেও আরশাদ আদনান স্যার দিতে চান। তিনি কিন্তু প্রডিউসার হিসাবে খুবই ভালো, খুবই পরিশ্রমী। তিনি রাজকুমার নিয়ে পরিশ্রম করছেন যে রাজকুমার কি হতে পারে প্রথম বাংলা ফিল্ম যেটি 50 কোটি প্লাস বিজনেস করবে। যাই হোক, কথা হলো 20 দিনের কালেকশন নিয়ে। নিজেদের 20 দিনে রাজকুমার বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। মুভিটি ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 12 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 38 লক্ষ টাকা। এবং 20 দিনের টোটাল এই কান্ট্রিগুলি মিলিয়ে আয় হচ্ছে 26,92,00,000 টাকা। এখনও ইতালির আপডেটটি দিয়ে নেই। ইতালির আপডেট দিলে বুঝতে পারবেন রাজকুমার এখন পর্যন্ত 20 দিনের টোটাল ওয়ার্ল্ড মার্কেটে কত আয় করেছে। রাজকুমার ইতালিতে রিলিজ হওয়ার পরে বর্তমান যুগে এখন পর্যন্ত আয় করেছে 21 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেয় টোটাল মুভিটি 21 লক্ষ টাকা ইতালি থেকে আয় করতে পেরেছে এবং মুভির টোটাল ওয়ার্ল্ড কালেকশন ইতালির কালেকশন মিলিয়ে কিন্তু হয়েছে 27,13,00,000 টাকা। মানে ইতালির কালেকশন যদি আমরা বাদ দেই, রাজকুমার টোটাল আয় করেছিল 26,92,00,000 টাকা, যেখানে ইতালির আপডেট সহ মুভিটি আয় করেছে 27,13,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন, দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে ভালো ভালো ফিল্ম করেছে, দর্শকরা তাকে সাপোর্ট করেছে। রাজকুমার লং টাইম রান করছে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। ধন্যবাদ।